রাজনগর, আমরা জয়পুর, জয়নগর, আমরা রাজনগর সামাজিক সংস্থা জয়নগর এলাকার প্রত্যেকটা মানুষ ওর অবৈধ কাজকর্মে এই কারণে আমরা আমাদের সবাই রেখেছিলাম আপনাদের সহযোগী মানে তাকে মিথ্যা অভিযোগ দেওয়া অন্যান্য কেস দিয়ে দিতে পারে। আপনি একটু হয়ে যান, অবশ্যই আপনার কাছে তো লোক আছে, মনে করেন একজনের কথা আপনার কাছে তো লোক আছে, আপনার কাছে অবশ্যই সাক্ষী আমার এর 120 জন উপস্থিত আছে, 120 জন হয়েছে। উনিও জেসমিয়া তো সই করছে এই খাতার ভিতরে। আপনি তো শুধু করে দাঁড়ান না, অফিসার আছে যে আপনি ম্যাডাম বন্ধ করে দাঁড়ান। আপনি অবজ্ঞা তাকে লোক বলবো না, লোক বলবো না। আমরা বিভিন্ন ভাবে হুমকি ও কই কই কয় কি তাই কোন করে কই বলছে কথা কথা এই ম্যাম বসলাম। অ্যাকচুয়ালি কি জেসমিন আক্তারের নামে আমাদের ক্লাবে দীর্ঘদিন ধরে এলাকাবাসী খুব জানিয়ে আসছিলেন, তো ওকে আমরা হাতে নাতে ধরতে পাই না। দীর্ঘদিন ও মহিলা এখানে উশৃঙ্খলা তৈরি করছে, রাত্র 3টা থেকে 4টা পর্যন্ত এখানে লোক আসা যাওয়া করে, জাতি উপজাতি অনেক জাতের লোক তাদের ওদের বাড়িতে আসা যাওয়া করে। ওকে বললাম ওরা কে আসছে, ও বলে যে আমাদের কম্পিউটার মাস্টার এখানে কম্পিউটার করতে আসে। তো ওকে জিজ্ঞেস করলাম যে কম্পিউটার মাস্টার কম্পিউটার করতে গেছে রাত 3টা 4টা পর্যন্ত, এটা কি হয় নাকি? তখন সে বললে কি না তো দীর্ঘদিন আসছে যাচ্ছে, এবং আপনাদের বাড়িতে যে অবৈধ কার্যকলাপ হয় এটা কোনোদিন হয় না, এটা মিথ্যা কথা। তো আচ্ছা যাক, এইভাবে তার উনি 5-7 বছর ধরে এই এলাকাতে বসবাস করছেন, ওনার নামে অনেক এই পার্শ্ববর্তী বাড়ি অনেক খুব বিক্ষোভ আছে এবং অনেক অভিযোগ আছে, যার ফলে আজকে 3-4 দিন হলো আমাদের ক্লাবে একটা রিটেন, কেউ তো আমাদেরকে রিটেন কমপ্লেন দেয় নাই, তাই আমরা কিছু বলতে পারি নাই। তো আজকে থেকে 3 দিন আগে আমাদের ক্লাবে নয়ন মিয়া নামে একজন ব্যক্তি উনি রিটেন কমপ্লেন করেছেন যে ওনাকে ওনার বাড়ির পার্শ্ববর্তী জায়গাতে মদের বোতল টুটেল এবং জায়গা রাস্তা বেদখল করে রেখেছে, এবং জায়গা বেদখল করে রেখেছে। দীর্ঘ 3-4 বার ওকে বলা হলো, ও ছাড়েনি। তো যার ফলে যেহেতু ক্লাবে মিটিং ডাকা হয়েছে, আজকে ক্লাবে এলাকার সর্বংশ মানুষকে নিয়ে মিটিং করা হয়েছে, এবং মিটিংয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে এই মহিলা এই আত্ম এলাকাতে থাকতে পারবে না। যদি এই মহিলা এই আত্ম এলাকাতে থাকে, যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা প্রশাসনে দায়বদ্ধতা থাকিবে। তো যার ফলে আমরা প্রশাসনকে ডেকে ওই মহিলাকে প্রশাসনের হাতে দিয়ে দেই। এখন দেখলাম মিটিং ছেড়ে সব লোকরা ওর বাড়িতে এসে এখান থেকে 4-5 জন নেশাখোরকে ধরেছে এবং ওদের হাতে কুট্টা এবং ইঞ্জেকশন পেয়েছে। ওদেরকেও আমরা পুলিশ ডেকে ওদেরকেও পুলিশ হাতে দিয়ে দিয়েছি, এবং আমরা আগামী দিনে যাতে এই এলাকা সুস্থ এবং সুন্দরভাবে থাকে তার জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাবো যে আমরা যাতে সবাই মিলে যে মিলেমিশে সুন্দরভাবে চলতে পারি, এবং নেশার বিরুদ্ধে যাতে আমরা গর্জে উঠি, এবং নেশার বিরুদ্ধে যাতে প্রশাসন আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়।